আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা ওয়াটার ট্রিটমেন্ট প্রজেক্টের শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে কাজটি হয়েছে সেই বিষয় নিয়ে। এটার 3D ডিজাইন, রুম ডিজাইন সব কিছুই আছে। এর মধ্যে একটা চ্যালেঞ্জিং বিষয় ছিল হচ্ছে পাম্পটাকে ফ্লোটিং করা, একটা লেকের উপরে ফ্লোটিং করা। আপনারা দেখতে পাচ্ছেন এই ফ্লোটিংটা আমরা প্রথমে ডিজাইন করি, একদম হুবহু সেভাবে আবার সেটাকে বাস্তবায়নের রূপ দিই। আমরা ওয়ার্কশপে এটা নিয়ে কাজ করছি। আমরা যখন ওয়ার্কশপে কাজ করছি সেই প্রসেস অনুসারে আমি ভিডিও বানানোর জন্য চেষ্টা করেছি। আমি জানি না কতটুকু আমি করতে পেরেছি। আমি ওয়ার্কশপে বসে ধরে ধরে একদম আমার ডিজাইন মতো করে এই বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আমার ডিজাইনের মতোই হয়েছে এবং একদম 100% মিল রেখেই করা হয়েছে। আমি অনেক সন্দিহানে ছিলাম যে আদৌ কি এটা আমরা ভাসাতে পারবো কিনা, কারণ একটা পাম্পের ওজন প্রায় 860 কেজির মতো একটা করে পাম্প। দেখতে পাচ্ছেন একটা পাম্প আমরা যখন ফ্লোটিংয়ের উপর ইনস্টল করতেছি, কতজন ধরে ইনস্টল করতেছি। আসলে আমরা খুব হাই রিস্ক নিয়ে এটা ইনস্টল করেছি। দেখতে পাচ্ছেন এটা আসলে একটা ব্লক দেওয়া ছিল, চারিদিকে ব্লক দেওয়া ক্রস স্লব ছিল। সেই স্লবের উপরে আমরা খুব কষ্ট করে সবাই মিলে এই পাম্পটাকে লাস্ট পর্যন্ত ইনস্টল করতে পেরেছি আলহামদুলিল্লাহ। শুধু এটা না, এরকম আরও 3টা পাম্প আছে ফ্লোটিংয়ের উপরে। আমি স্টেপ বাই স্টেপ এবং প্রত্যেকটা প্ল্যান্ট অনুসারে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। দেখুন কত সুন্দর করে পাম্পটা ইনস্টল করা হয়েছে। খুবই ইউনিক প্রজেক্ট এটাই একটা। এই প্রজেক্টের সাথে আছে সোলার, আছে গ্রিড, আছে নেট মিটারিং, আছে জেনারেটর, আছে ব্যাটারি, সব মিলে একটা কম্বাইন এই প্রজেক্ট। এই প্রজেক্ট থেকে হচ্ছে আপনার রিফিউজি ক্যাম্পগুলোতে পানি সাপ্লাই দেওয়া হয় এবং হচ্ছে লোকাল এরিয়া মানুষদেরকেও পানি সাপ্লাই দেওয়া হয়। নয়াপাড়া 1 and 3 ওয়ার্ক প্রোগ্রেস চলমান। এখানে কালেক্টিং পাম্পের কাজ চলতেছে, কালেক্টিং পাম্প কানেকশনের কাজ চলমান। উপরে সোলার প্যানেল ক্লিনিং এর কাজ চলতেছে। তারপর আমাদের মোটরের কেবলিং এর কাজ চলতেছে। মোটরের কেবলিং এর কাজ চলমান। ওই যে ছেলেরা মোটরের কেবল টানতেছে। এখানে স্ট্রাকচারের কিছু কাজ চলতেছে। আবার এখানে ডিস্ট্রিবিউশন পাম্পের কাজ চলতেছে। এখানে নিখুঁতভাবে এইচডিপি পাইপগুলোকে খুব সুন্দর করে জয়েন্ট কাপলিং করা হচ্ছে। আসলে এই কাজগুলো আমি আগে কখনো করিনি। এই ম্যান পাওয়ার বা এইসব মেশিন এসব হায়ার করাও একটা চ্যালেঞ্জিং ছিল এই টেকনাফের মতো একটা জায়গাতে। তো আল্লাহর রহমতে সব কিছুই খুব ভালোভাবে শেষ করতে পেরেছি। আগে থেকে তাদের সাথে কন্ট্যাক্ট করা ছিল, জাস্ট তারা এসেছে আর জয়েন দিয়ে চলে গেছে। একদিনে তাদের কাজ কমপ্লিট করে ফেলেছে। এই জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে প্রসেসটা খুব সুন্দর ছিল। সো দেখি কীভাবে আসলে এইচডিপি পাইপ কাপলিং করে, সেটাও একটা শিক্ষণীয় বিষয়। খুব নিখুঁতভাবে এখানে এইচডিপি পাইপ কানেকশনের কাজ চলতেছে। যেহেতু আমরা এই এইচডিপি পাইপটা ফ্লোটিংয়ের সাথে কানেক্ট করব, এখানে 100 ফিট দূরে থাকবে, অর্থাৎ ওয়াটার সোর্স
মানে একটা রিজার্ভার থেকে এটার অনেক হাইট, তারপরও আমরা হচ্ছে ওখানে যেহেতু ডিজেল পাম্প আগে ছিল, সেই ডিজেল পাম্পেই আমরা জাস্ট কানেক্ট করে দিয়েছি এবং ডিজেল পাম্পটাও থাকবে যদি কখনো কোনো কারণে মিস আপ হয়। যেহেতু পানির ব্যাপার, সেহেতু এটা একটি খুবই এমার্জেন্সি জিনিস। তো যদি কোনো কারণে মোটর বা ইনভার্টার বা কোনো কিছু সমস্যা হয়, তখন যেন তারা ডিজেল পাম্পটিকে চালাইতে পারে। এই জন্য হচ্ছে এই কাপলিং করা আমাদের কাছে খুবই একটা চ্যালেঞ্জিং বিষয় ছিল। তো আল্লাহর রহমতে সব কিছুই খুব ভালোভাবে কমপ্লিট করতে পেরেছি আমরা। আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন কত সুন্দর করে আমরা এই কাজটি করার চেষ্টা করেছি। এবং প্রত্যেকটা সাইট এরকম 3টা প্ল্যান্ট আছে, 3টা প্ল্যান্টেরই কাজ আমরা অনেক সুন্দর করে কাজগুলো করার চেষ্টা করেছি এবং হয়েছে ইনশাল্লাহ। আমরা যেভাবে প্ল্যান করেছিলাম সেভাবেই আমরা কাজটি কমপ্লিট করতে পারছি। এখন পাইপ জয়েন দেওয়া শেষে আমরা হচ্ছে এই পাম্পটাকে এইচডিপি পাইপের সাথে কানেকশান করতেছি। আমি এইচডিপি পাইপ নিয়ে এর আগে কখনো কাজ করি নাই, এটাই আমার ফার্স্ট টাইম ছিল। সো আল্লাহর রহমতে খুব ভালো আমি সাপোর্ট পেয়েছি সবার কাছ থেকে, আমি খুবই ভালো সাপোর্ট পেয়েছি, যার কারণে এই প্রজেক্টটা সম্ভব হয়েছে কমপ্লিট করা। তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর রানিং চলতেছে। আমরা প্রথমবারের মতো পাম্পটাকে স্টার্ট করছি, দেখা যাক, দেখুন কিভাবে আমাদের পাম্পের ফ্লোটা আসতেছে। চলেন দেখি। এটা একটা 1 কিউসেকের পাম্প এবং 30 মিটারের মতো হচ্ছে হেড এই পাম্পটার। তো এখানে দেখতে পাচ্ছি আমরা প্রায় হচ্ছে 12 লিটার পার সেকেন্ডে পানি আসতেছে, যেটা প্রায় হচ্ছে আপনার তো আমরা দেখতে পাচ্ছি এখানে প্রায় 14 লিটার পার সেকেন্ডে পানি আসতেছে, অর্থাৎ প্রায় 850 লিটার পার মিনিটে পানি আসতেছে এবং পার আওয়ারে 50,000 লিটার পানি সাপ্লাই দিতেছে আমাদের সেই ক্যানেল থেকে ফ্লোটিং পাম্পের মাধ্যমে। এখানে দেখতে পাচ্ছেন সেই ফ্লোটিং পাম্পটি। তো আমরা ইচ্ছা করলে এই পাম্পটাকে আরও দূরে ভাসাতে পারবো। আমাদের এইচডিপি পাইপ যখন যতটুকু লাগবে সেই অনুপাতে আরও দূরে তারা ইনস্টল করতে পারবে পরবর্তীতে। আমরা সেইভাবে ফ্লান্স টাইপ এইচডিপি পাইপ করে রেখেছি 50 ফিট পর পর। তো ওনারা চাইলে আরও দূরে দিতে পারবে এবং আমরা কেবলিংও সেইভাবে করেছি যে আরও যদি দূরে কখনো পানি চলে যায়, সো সেক্ষেত্রে যেন আরও দূরে ভাসায় তারা নিতে পারে পানি। এখন আমরা দেখব কিভাবে আরেকটা মানে মিটারে আমরা ওয়াটার ফ্লো এখন দেখব। যেহেতু 2 জায়গাতে পানি যাচ্ছে, 2টা রিজার্ভার পানি যাচ্ছে, দেখতে পাচ্ছেন এখানেও প্রায় হচ্ছে 14 লিটার পার সেকেন্ডে পানি যাচ্ছে, অর্থাৎ 1 কিউসেক এই পাম্পটি প্রত্যেক মিনিটে প্রায় 1600 থেকে 1700 লিটার পানি দিবে এই পাম্পটা। এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ডিস্ট্রিবিউশন পাম্প। এটা যে পাম্পটাও পানি আগে আমরা ওখানে দিয়েছি, রিজার্ভারে দিয়েছি, সেই রিজার্ভার থেকে এখানে পানিটা আসবে। এই যে এই রিজার্ভার থেকে হচ্ছে পানিটা আমাদের ক্লিন হয়ে অনেকগুলা ট্যাঙ্কির মাধ্যমে ক্লিন হয়ে তারপরে হচ্ছে আর একটা পর্যায়ে স্টেপে যায়, সেই স্টেপে সেই পানিগুলা আবার হচ্ছে রিফাইন হয়ে তারপর ডিস্ট্রিবিউশন হয়। এটা হচ্ছে আর একটা ডিস্ট্রিবিউশন, এটা নাম্বার 1 প্ল্যান্ট। এখান থেকেও ডিস্ট্রিবিউশন হতেছে, অর্থাৎ সরাসরি যারা বেনিফিশিয়ার তাদের কাছে এই পানিগুলো চলে যাচ্ছে, সেখান থেকে লোকালি ডিস্ট্রিবিউশন হচ্ছে। এটা হচ্ছে নাম্বার 1 প্ল্যান্ট। তো এখান থেকে ডিস্ট্রিবিউশন হয়ে রিফিউজি ক্যাম্পগুলোতে চলে যাচ্ছে, যেখানে মানুষের পানি প্রয়োজন, সেখানে একদম ট্যাপ লাইন সিস্টেম করা আছে, সেখানে চলে যাচ্ছে। সেখানে একটা রিজার্ভার আছে, বড় বড় কিছু রিজার্ভার আছে, সেই রিজার্ভার থেকে একদম বেনিফিশিয়ারিদের কাছে মানে ডিস্ট্রিবিউশন হচ্ছে। এখানে একটা বলে রাখা ভালো যে একটা পাইপলাইন প্রায় হচ্ছে 3 কিলোমিটার, 4 কিলোমিটার, 5 কিলোমিটার দূর পর্যন্ত এখানে সেই পাইপলাইনগুলো কানেক্ট করা আছে। এখানেও ডিজেল পাম্প রাখা হয়েছে। এই যে এখানে দেখেন আপনার প্রায় এখানে পার সেকেন্ডে 9 লিটার পানি আসতেছে। সো এভাবে হচ্ছে আমাদের প্ল্যানগুলো চলতেছে। এটা নাম্বার 1 প্ল্যান্ট। আমি নাম্বার 3 প্ল্যান্ট যেটা আছে সেটাও দেখানোর চেষ্টা করব। চলেন দেখি আস্তে আস্তে।
এগুলো বিভিন্ন ধরনের ট্যাঙ্ক, একটা থেকে একটা পানির স্তর বা পানি ক্লিন হয়ে হয়ে আসে। এটা ওয়াটার ট্রিটমেন্ট প্রজেক্ট যেহেতু। আমরা এখন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট 3-তে এসেছি। 3-তেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানেও কিছু ডিস্ট্রিবিউশন পাম্প আছে একটি, এবং এখানেই হইতেছে আমাদের যে মূল ফ্লোটিং পাম্পটা। এখান থেকেই ডিস্ট্রিবিউশন হয়ে সবগুলোতে মেন কালেক্টিং পাম্প যেটা থেকে ওয়াটার আসে, সেটা হচ্ছে আমরা এখানে দেখাবো আপনাদেরকে। সেটা হচ্ছে এখানে ফার্স্ট দেখাচ্ছি হচ্ছে যেখানে আছে আমাদের আরেকটা ডিস্ট্রিবিউশন পাম্প। এখানেও ডিজেল পাম্পটা রয়েছে। ডিজেল পাম্পটা ব্যাকআপ হিসাবে রাখা হয়েছে, যদি কখনো কোনো ধরনের প্রবলেম হয় সেক্ষেত্রে এটা সাপোর্ট দেওয়ার জন্য আর কি। আগে এই ডিজেল পাম্প দিয়ে চলতো, এখন আর ডিজেল পাম্পের প্রয়োজন হচ্ছে না। তারপর ব্যাকআপ হিসাবে তারা রেখে দিয়েছে যে যদি ভবিষ্যতে কখনো সমস্যা হয় সেক্ষেত্রে তারা এটা স্টার্ট করবে। তো চলেন আমরা ভিতরে গিয়ে আরও ভালোভাবে দেখার চেষ্টা করি যে আসলে এটা কিভাবে কাজ করতেছে এবং কানেকশন করা আছে। আরেকটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে প্রত্যেকটা কাজেরই একটা সুন্দর প্ল্যানিং যদি হয়, হ্যাঁ, সুন্দর একটা প্ল্যানিং হইলে কিন্তু সব কিছুই খুব সুন্দরভাবে ফিনিশিং করা যায়। দেখুন আমাদের এই পাম্পটা আমরা এগুলো সব কিছুই আগে থেকেই যেগুলো ফিটিংস আছে সেগুলো আমি নিজে ডিজাইন করছি এবং নিজে ডিজাইন করে নিয়ে এসেছি, এবং পাম্পের ডাটা শিট ধরে ধরে কোন পাম্পের আউটলেট কত হবে, ইনলেট কত হবে, সেগুলো মেকানিজম করে কিভাবে কানেকশন করব আগে এসে একবার ভিজিট করে গিয়েছিলাম। সো সুন্দর করে প্ল্যানিং করলে একটা কাজের হচ্ছে 100%-এর মধ্যে 90%ই হয়ে যায়, আর জাস্ট সাইটে শুধু 10% থেকে যায়, যেটা খুব সহজেই ইমপ্লিমেন্টেশন করা যায় যদি সুন্দর সঠিক প্ল্যানিং থাকে। আমাদের ক্লায়েন্টও বিশ্বাস করতে পারতেছিল না যে আমরা এত দ্রুত এই কাজটি সম্পন্ন করব। মাত্র 3 দিনের মধ্যে আমরা 9টি পাম্প ইনস্টল করে দিয়েছি। তারাও অবাক হয়ে গিয়েছে আসলে যে এটা এত দ্রুত আমরা কিভাবে এই কাজটি শেষ করলাম। আমি তাদেরকে আগে থেকেই বলতেছিলাম যে আসলে আমার সাইটে কাজ করতে খুব বেশি সময় লাগবে না। সো দেখুন আমাদের কন্ট্রোলারগুলো কিভাবে কাজ করতেছে। ফ্রিকোয়েন্সিতে 7.5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ নিচ্ছে। এটা হচ্ছে 1-এর ইনভার্টার, প্ল্যান্ট 1-এর যে মোটরটা আছে সেটা। তো 50 ফ্রিকোয়েন্সিতে চলতেছে। এটা কালেক্টিং পাম্পের ইনভার্টার, যেটা ফ্লোটিংয়ে আছে সেটা। আমরা এখানে জেনারেটর ইনস্টল করব, ইভেন আমরা এখানে ইনভার্টার ইনস্টল করব। আমি সবসময় চেষ্টা করি যে আপনাদেরকে নতুন নতুন টেকনোলজি, সোলার টেকনোলজি সম্পর্কে আপডেট করতে এবং ভিডিও বানাইতে। তারপরেও আমার অনেক কাজের প্রেশারের মধ্যে আমি পারি না হয়তোবা, আবার আমার অনেক সময় কথা বলতেও হয়তো কোনো ভুল ইনফরমেশন বা সঠিকভাবে উপস্থাপন করতে পারিনি। সো আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর আমার অন্যান্য ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।